আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পরিণীতি নবম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ শেয়ার করব। শেষ মুহূর্তে তোমরা দেখে যাও। দেখো, নবম অধ্যায়ে রয়েছে নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। দেখো, প্রথম হচ্ছে 2004 সালে গৃহীত জনসংখ্যা নীতির প্রধান উদ্দেশ্য কি ছিল? জনসংখ্যা নিয়ন্ত্রণ করা। তারপর দেখো 2000 সাল পর্যন্ত বাংলাদেশে কত শতাংশ মানুষ চরম দারিদ্র্য সীমার নিচে বাস করত? 44। আচ্ছা, তারপর দেখো সিরাজ পত্রিকা পড়ে জানতে পারলো তার দেশ জনসংখ্যার দিক থেকে পৃথিবীর মধ্যে অষ্টম এবং এশিয়ার মধ্যে পঞ্চম। সিরাজ মূলত কোন দেশে বাস করে? বাংলাদেশ। আচ্ছা, তারপর দেখো 4, বাংলাদেশের উষ্ণ জলবায়ু ছেলে মেয়েদের উপর কি প্রভাব ফেলেছে? অপেক্ষাকৃত কম বয়সে সাবালক হয়। আচ্ছা, তারপর দেখো 5, আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত কোনটি? বাল্যবিবাহ। তারপর দেখো 6, আমাদের দেশে মানুষ একাধিক পুত্র সন্তান কামনা করে কেন? অধিক নিরাপত্তার আশায়। তারপর দেখো পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমশক্তি কাজ করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। সেক্ষেত্রে বাংলাদেশ সরকারি কোন মন্ত্রণালয়ের কাজ করছে? জনশক্তি। আচ্ছা, তারপর দেখো কিছুদিন আগে সপ্তম শ্রেণী পড়ুয়া আয়েশার বিয়ে হয়। সে কোন ধরনের সামাজিক অবস্থার শিকার? সামাজিক অবস্থায় শিকার বাল্যবিবাহ। আচ্ছা, তারপর দেখো 9, কে বা কারা আন্তরিক হলে শিক্ষা ব্যাপক চালু করা সম্ভব? সরকার। আচ্ছা, তারপর দেখো 10, ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট এর শব্দ সংকেত কোনটি? শব্দ সংক্ষেপ কোনটি? বিজিডি। তারপর দেখো 11, অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে একের পর এক গাছপালা কেটে বন উজাড় করে মানুষ সেখানে কি গড়ে তুলেছে? বিভিন্ন শিল্প কারখানা। তারপর দেখো 12, বুড়িগঙ্গা নদীর জৈবিক দৃষ্টি থেকে মৃত কেন? দূষণের কারণে। তারপর দেখো 13, কিভাবে প্লাস্টিকের ব্যবহার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে? পণ্যর মূরক হিসাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, যেগুলা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, আমি তোমাদেরকে সেগুলাই দেখাচ্ছি যেগুলা তোমাদের পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, দেখো জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীতে কততম স্থানে অবস্থান করছে? অষ্টম। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ অষ্টম স্থানে অবস্থান করছে। আচ্ছা, তারপর দেখো বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার কত? 1.37। আচ্ছা, তারপর দেখো বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে? 1100। চীনের লোক সংখ্যা কত বিলিয়ন? 1.4। আচ্ছা, তারপর দেখো চীনে প্রতি বর্গ মিটারে কতজন লোক বাস করে? 114। তারপর দেখো ভারতে কত বিলিয়ন লোক রয়েছে? 1.2। তারপর দেখো ভারতের প্রতি বর্গ মিটারে কতজন লোক বাস করে? 362। আচ্ছা, তারপর দেখো বাংলাদেশের নাগরিকেরা কোন সমস্যার দ্বারা বেশি প্রভাবিত হচ্ছে? জনসংখ্যা। আচ্ছা, তারপর দেখো গ্রামে বেকার মানুষ কর্মস্থানের আশায় কোথায় পাড়ি জমায়? শহরে। তারপর দেখো কোনটি জনসংখ্যার বৃদ্ধির ফলে শ্রেষ্ঠ সমস্যা? অপুষ্টি। আচ্ছা, তারপর দেখো বাংলাদেশ কোন মণ্ডলে অবস্থিত? গ্রীষ্ম। তারপর দেখো বাংলাদেশের জলবায়ু কিরূপ? উষ্ণ। আচ্ছা, তারপর দেখো জনসংখ্যা নীতি সংস্কার করে সরকার কত সালে নতুন জনসংখ্যা নীতি গ্রহণ করে? 2004 সালে। কত সালে জনসংখ্যা নীতি 2004 সালে সংস্কার করা হয়? 1976 সালে। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল পৌরনীতি নবম অধ্যায় থেকে তোমাদেরকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ শেয়ার করেছি। তোমরা মনোযোগ সহকারে দেখে যাবা, তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে। আর এরকম সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।